আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি যে আপনাদেরকে কথাটা বলছিলাম, ইনশাআল্লাহ আমি কথাটা রাখছি। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে গত ভিডিওতেই বলছিলাম যে খামারে কিন্তু আমি 8-10টা ষাঁড় গরু কিনবো। তো আলহামদুলিল্লাহ এই যে আপনারা ফ্রিজিয়ান ক্রসটা দেখতে পাচ্ছেন ষাঁড়, এটা দিয়েই কিন্তু বিসমিল্লাহটা শুরু করে দিলাম। এখন বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে গরুটা কত দিয়ে কিনলাম, কি কি বৈশিষ্ট্য দেখে কিনলাম। আসলে গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আগে গরুর দামটা কত, কোথা থেকে কিনলাম, এটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে গরুটা আমরা কিনেছি ঠাকুরগাঁও খোঁচাবাড়ির হাট থেকে, ঠিক আছে। এখানে গরু কিনছি আমরা 26 তারিখে, মানে গতকালকে, এবং গরুর দাম হচ্ছে দেখুন 61,000 টাকা। এবং এটাকে আমরা বাসা পর্যন্ত নিয়ে আসতে কিন্তু আমাদের খরচ হয়েছে 62,000 টাকা। এখন কথা 62,000 টাকা দিয়ে এটা আমরা কিনছি। আচ্ছা, 62,000 টাকা দিয়ে কিনছি, এটা পরেই আলোচনা করি। তার আগে ষাঁড় গরু কেনার দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ধারণা দিই। অনেকেই হয়তো আপনারা ভাবতে পারেন জাকিব ভাই মনে হয় ষাঁড় গরু সম্পর্কে কিছুই জানে না। ভাই, ষাঁড় গরু সম্পর্কে যথেষ্ট ভালো জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিন্তু অনেক শূন্য থেকে কিন্তু এই জায়গাটাতে আসছি, আপনারা খুব ভালোভাবেই জানেন। আমার বর্তমান মেইন যেটা টার্গেট ছিল বা টার্গেট, সেটা হচ্ছে দেখুন আমার কিন্তু হাড্ডিসার গাভীর কিন্তু অভাব নেই আমার খামার সেটে। এখন নতুন করে যে প্ল্যানটা নিছি সেটা হচ্ছে যে এটাতে আমি ষাঁড় গরু আমি মোটামুটি 10টার মতো উঠাবো। তো এখন প্রথম যেটা পয়েন্ট সেটা গাভীর গরুর ক্ষেত্রেও সেম, হাড্ডিসার গাভীর ক্ষেত্রেও সেম, এবং হাড্ডিসার যেটা আছে এটার ক্ষেত্রেও কিন্তু সেম। কি সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে দূরদর্শিতা থাকতে হবে। আপনি যে একটা গরু কিনবেন, এখন এই গরুটার দাম বেশি দিয়ে কিনতেছেন নাকি কম দিয়ে কিনতেছেন, বা এই গরুটা বিক্রি করলে লাভ কত হবে, এটা হচ্ছে একটা প্রথম পয়েন্ট। এই প্রথম পয়েন্টটা আপনাদেরকে যে কোনো গরুর ক্ষেত্রে জানতে হবে। বাছুর কিনেন, গাভী কিনেন, ষাঁড় কিনেন, সেম। এখন ধরুন এই গরুটা কিন্তু চাইলে আমি বসুনিয়ার হাটে কিনতে পারতাম, 25 তারিখে বসুনিয়ার হাটে চাইলে কিনতে পারতাম, কিন্তু সেখানে যে পরিমাণ গরুর দাম ছিল ওই অনুযায়ী যদি আমি গরুটা কিনতাম, সেখান থেকে অত্যন্ত আমি লাভ করতে পারতাম না। এখন যেটা করলাম সেটা হচ্ছে যে তার পরের দিন মানে 26 তারিখে আমরা খোঁচাবাড়ির হাটে গেলাম। যাওয়ার পরে ওখান থেকে এই গরুটা কেনা হইলো। কেন কিনলাম? আমার পর্তা পড়ছে জন্যই তো কিনছি। এখন অতিরিক্ত দাম দিয়ে গরু কেনা যাবে না ভাই, এটা হচ্ছে 10 কথার এক কথা। যদি আপনি অতিরিক্ত দাম দিয়ে কিনেন, এখানে যদি আপনি মেডিসিন কেন, যদি আপনি মেডিসিনের ফ্যাক্টরি যদি গরুকে খাওয়াই দিয়ে গরুকে 2 দিন পরেও মোটা তাজা করে লাভ করাইতে পারবেন না, এটা চিরন্তন সত্য। সুতরাং গরু যখন কিনবেন অবশ্যই ন্যায্য যেটা দাম, যেটা রিয়াল দাম, সেই অনুযায়ী দামটা দিয়ে আপনাকে কিনতে হবে। তো গরু, একটা ষাঁড় গরু কেনার ক্ষেত্রে যেটা দেখতে হবে, যেহেতু আপনি ফ্যাটেনিং করবেন, যেহেতু আমরা মোটা তাজা করব, অবশ্যই আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বডি স্ট্রাকচার। এই চিকন হোক সমস্যা নাই, চিকন হোক কোনো সমস্যা নেই, তবে এর ফ্রেমটা ভালো থাকতে হবে, জাতটা ভালো থাকতে হবে। যদি আপনি এক ধরনের ষাঁড় গরু পাওয়া যায় একেবারে বডি দাবানো, ওকে মাংস লাগালেও পরে খুব একটা হৃষ্টপিষ্ট হবে না, এই ধরনের কিন্তু ষাঁড় গরু কেনা যাবে না। একটু চামড়া লুজ দেখে কিনতে হবে। যেমন ধরুন এটাতে স্বাস্থ্য খুব বেশি ভালো আছে, ফিটনেস আছে, সেটা না। কারণ আমার কাজেই হচ্ছে এটাকে ফ্যাটেনিং করে মাংস উৎপাদন করে 3 মাসের ভিতরে বা 2.5 মাসের ভিতরে আমি মোটা তাজা করে বিক্রি করব। দেখুন এর কিন্তু দেখুন চামড়াটা দেখুন কতটা লুজ হয়ে যাচ্ছে, এবং আশা করা যায় এটাকে আমরা খুব ভালোভাবে ফ্যাটেনিং করতে পারবো। আমি আপনাদেরকে ক্যামেরাতে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন। এবং এর যে আসলে ফ্রিজিয়ান যে ক্রসটা আছে বা এর পার্সেন্টটা কিন্তু যথেষ্ট ভালো। এটাকে যদি আমি একটু পরিচর্যা করতে পারি এটা ভালো হয়ে যাবে। পেটটা একটু বড় হয়েছে, সমস্যা নেই, ইনশাল্লাহ এটা খুব দ্রুত আমি মডিফাই করতে পারবো। আরো গরু কিনি, কেনার পরে আমি সবগুলো জিনিস আমি আপনাদের সাথে একেবারে ওপেনশিপ আলোচনা করব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে গাভী গরুর মেডিসিন আলাদা, ষাঁড় গরুর মেডিসিন আলাদা, এরকম কিন্তু একটা অপপ্রচার চলতেছে। এটা আমি আগে জানতাম না, নতুন করে অনেকে আমাকে ইনফরমেশন দেওয়ার পরে আমি বিষয়টা বুঝতে পারছি, এবং আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার। তো ষাঁড় গরুর ক্ষেত্রে আসলে মেডিসিন কিন্তু কি কি দিতে হয় আমি অনেকবার বহুবার ভিডিওতে বলছিলাম, এবং এই যে নামগুলো বলার পরে অনেকেই কিন্তু এটা সুযোগও ব্যবহার করছে। কি যে আপনাদেরকে মেডিসিন টেডিসিন দিয়ে দাম দর নেয় সেটা আমি জানি না, কিন্তু শুনি যে দামটা বেশি নেয়। তো এখন আমি যেটা করছি সেটা স্পেশালি ষাঁড় গরুর জন্য আমি আরো ইনশাল্লাহ চেষ্টা করতেছি একটা মেডিসিন নিয়ে আসার, অলরেডি নিয়েও আসছি। তবে যাদের একান্ত দরকার হবে আমাকে নক দিয়ে আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিয়ে দিব, সমস্যা নেই। তো এখন যে দেখতে পাচ্ছেন এই যে পর্তা দিয়ে আপনাকে একটা গরু কিনতে হবে, সেটা ষাঁড় হোক বা যে কোনো হোক,
দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে পরিচর্যা। ষাঁড় গরুকে কি করতে হবে, ষাঁড় গরুকে কি করতে হবে না, সেটা আপনাকে জানতে হবে। ষাঁড় গরুকে কি পরিমাণে খাবার দিতে হবে, কি পরিমাণ আইটেম আপনি যুক্ত করবেন, সেগুলো আপনাকে জানতে হবে। তো প্রতিটা জিনিস, প্রতিটা সিস্টেম আমি আপনাদেরকে ডে বাই ডে আলোচনা করার চেষ্টা করব। এবং এবার আমি এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, আমরা ষাঁড় গরুকে কোনো প্রকার ইনজেকশন ব্যতীত, কোনো প্রকার ইনজেকশন ছাড়াই আমরা ষাঁড় গরুকে ইনশাল্লাহ এবার ফ্যাটেনিং করব। এবং আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ষাঁড় গরু লালন পালন করে স্বল্প সময়ে লাভবান হওয়া যায়, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবোই। এর সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যারা হাড্ডিসার গাভী কিনতে চাচ্ছেন, হাড্ডিসার গাভীটাও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমি আপনাদেরকে বহুবার একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে ভাই, ব্যবসা ডিপেন্ড করে মূলধনের উপরে। আপনার অনেক বুদ্ধি আছে, আপনার অনেক জ্ঞান আছে, কিন্তু আপনার মূলধন নাই ভাই। ওই জ্ঞান এবং বুদ্ধি ধুয়ে আপনি পানি খান, কোনো লাভ নেই। যদি আপনার অর্থনৈতিক বা যদি আপনার ইকোনমিক সাপোর্ট থাকে, তাহলে আপনি প্রয়োগ করেন, আপনি কিন্তু ওই একটা জায়গাতে যেতে পারবেন। বিষয়টা হচ্ছে ওইরকমই। আমি চাইলে শুরু থেকেই ষাঁড় গরুর খামার করতে পারতাম, কেন করিনি? সেটা হচ্ছে যে গাভী গরু আমি কম দামে পেয়েছিলাম, কম দামে পাওয়ার পরে কিন্তু আমি সেখান থেকে তুলনামূলকভাবে একটু বেশি লাভ করতে পারছি। এখন আলহামদুলিল্লাহ আমার গাভী যা যথেষ্ট হওয়ার হয়ে গেছে, যেটা টার্গেট ছিল সেটা আমি করতে পারছি। এখন আমি ষাঁড় গরু কিনবো, তার মানে আস্তে আস্তে আমি বিভিন্ন সেকশনে কনভার্ট হয়ে যাব। বা আসলে ৬২,০০০ টাকা দিয়ে কেনার পরে ষাঁড়টা কেমন কিনেছি এটা অবশ্যই জানাবেন। ফ্যাটেনিং এর বিষয়টা তো অবশ্যই শেয়ার করব। তবে এবার যে আমি জিনিসগুলো শেয়ার করব, সেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিব, যেটা অন্যান্যরা যে গরু ফ্যাটেনিং করে ১৮,০০০ টাকা দিয়ে কিংবা ১৫,০০০ টাকা দিয়ে, তাদের থেকে আমরা অবশ্যই ৩ থেকে ৪,০০০ টাকা কম খরচ করে গরু মোটা তাজা করব, বিশেষ করে ষাঁড় গরুগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।